গত এক বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৭৪,১৯,৭১০ টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিপির কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিপি। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিজিপির কুষ্টিয়ার সদর দপ্তরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে জব্দ মাদককৃত প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। বিজিপির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে মালিকবিহীন জব্দ মাদক ধ্বংস কার্যক্রমে উদ্বোধন করেন বিজিপির কুষ্টিয়া ব্যাটালিয়নের সেক্টর সদর দপ্তরের কমান্ডার মারুফুল আবেদিন। মারুফুল আবেদিন এক বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করছি। এর ধারা অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ পিএসসি। এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিপির সহকারী পরিচালক জাকির হোসেন, কুষ্টিয়া মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, প্রশাসনের আমন্ত্রিত কর্মকর্তা বিন্দু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিজেপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এই যে ফাটা শুরু হয়েছে, পরে আবার কোথায় দিতে হবে। সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি। এখানে সর্বমোট ৭৪,৩১,০০,০০০ টাকার মাদক আছে। এর মাঝে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল। যদি একটু সংখ্যায় উল্লেখ করতে চাই, এখানে ইয়াবা ট্যাবলেট ছিল প্রায় ৯,০০০ পিসের মতো, ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল প্রায় ১,০০,০০০ পিস, এবং পাশাপাশি এর সাথে এলএসডি ছিল প্রায় ৫৬ বোতল। এরকম পাতার বিড়ি, গাঁজা প্রায় ১৫০ কেজি থেকে ৯৫০ কেজির মধ্যে বিভিন্ন সংখ্যায় ছিল। তো মোটামুটি যেটা আমরা উল্লেখ করতে চাই, মাদকের সংখ্যা যেটা আপনারা দেখছেন এবং যেটা আমি বলেছি, প্রায় ৭৪ কোটি টাকা। এটা যে চাহিদা, যে পরিমাণ মানুষদের যারা আসক্ত বা যা সামাজিকভাবে আমরা যেই একটা যুব সমাজের মাঝে যে একটা ভয়াল নেশার একটা প্রাদুর্ভাব দেখেছি অনেক আগে থেকেই, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সেই পরিমাণটার সাথে যে খুব বেশি হয়ে গেছে তা বলা ডিফিকাল্ট বা তা বলা যাবে না। বাট একটা কথা বলা সম্ভব, আমাদের গত এক বছরে যে পরিমাণ আমাদের টহল এবং যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে, তার প্রেক্ষিতে এই সংখ্যা বর্তমান প্রেক্ষাপটে আরও বাড়বে। আমি আশাবাদী নেক্সট ইয়ারের সংখ্যাটা আরও বাড়বে। এটা ইনফ্যাক্ট যদি আমরা পরিসংখ্যান দেখি, গত বছর প্রায় ২৫ কোটি ছিল, এবছর এসছে ৭৫ কোটি। এভাবে আমরা দিন দিন সংখ্যাটা বাড়াতে পারি। বাট আমাদের তাতেই যে আমরা সাফল্যমণ্ডিত মনে করব, তা কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা। এই কমিয়ে আনার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ানোর একটা সাজ দেখে আমরা সাময়িক সন্তুষ্টি অর্জন করতে পারছি ঠিকই, বাট আসলে কিন্তু যেই জায়গায় আমাদের কাজ করা দরকার, মাদকের ডিমান্ডটাকে কমানো, মানুষের মাঝে আরও বেশি সচেতন হওয়ার প্রবণতা বাড়ানো, আমাদের সন্তানদের খোঁজখবর রাখা, মাদককে সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা ক্ষেত্র থেকে না বলা, এখানে আমাদের এককভাবে বিজিবি এই চেষ্টা করছে আপনাদের সাথে নিয়ে। বাট এটা আলো ফলপ্রসূ হবে যদি আপনারা সবাই একই সাথে, আপনারাও আমাদের সাথে একত্রিত হয়ে এক হয়ে আপনাদের প্রান্তে যদি আপনারা এইভাবে একটু প্রচার চালান এবং এভাবে যদি আপনারা সবাইকে উৎসাহিত করেন, তাহলে আমাদের এই এফেক্টটা আসলে একটা মিনিং খুঁজে পাবে। তো আমরা এইভাবেই চাই, আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকতে চাই, বাট সামাজিকভাবে
রাষ্ট্রীয়ভাবে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে আমরা আপনাদের সকলকে আমাদের সাথে চাই। ভাই, এত কিছু পরেও একটা প্রশ্ন থেকেই যায়, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে এই একটা জানার বিষয় আছে যে মাদক তো এই বর্ডার থেকে আসতেই থাকে বা আসেই, সেক্ষেত্রে বিজিবি কি করে? বিজিবি সামনে থেকেই আসে, এই জায়গাটাতে আসলে আপনাদের কি বলার আছে? আগের তুলনায় কি মাদক পাচার বেশি হচ্ছে কিনা? হ্যাঁ, বেশি তো হয়েছে। দেখুন, মাদক পাচারের যে প্রচেষ্টা, এটা পুরোপুরি শূন্য করা যে গেছে, সেটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন অনেকটুকু কমে গেছে। আর পুরোপুরি জিরো করা তখনই সম্ভব যখন সমস্ত কর্নার থেকে এই চেষ্টা থাকবে। আমি একটু এখানে অ্যাড করতে চাই, আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়, আমাদের সম্মানিত রিজিয়ন কমান্ডার মহোদয়, সেক্টর কমান্ডার মহোদয় প্রায়ই আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা সেভাবেই আমাদের অ্যাক্টিভিটি বাড়াচ্ছি এবং এর সাথে এটাও আমাদেরকে আমরা জানিয়েছি এবং আমরা সেভাবেই চেষ্টা করছি যেন শুধুমাত্র আমরা এককভাবে কাজ করছি এটাই যেন একমাত্র চেষ্টা না হয়, আপনাদের সবাইকে সাথে নিয়ে আগাতে হবে। এতটুকু বলতে পারি, সীমান্তে মাদক পাচারের যে প্রবণতা অনেকটুকু কমে গেছে। আমাদের সতর্কতার কারণে এখন আমাদের যাদেরকে আমরা চিহ্নিত করেছি মাদক পাচারের সাথে সম্পৃক্ত থাকেন, তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা, তাদেরকে চেক করা, এটা আমাদের সার্বক্ষণিক চলছে, যে কারণে অনেকটুকু কমে গেছে প্রবণতা। বাট পুরোপুরি শূন্য তখনই সম্ভব যখন আপনারা এক হয়ে আমাদের সাথে কাজ করবেন এবং আমরা সবাইকে নিয়ে যখন একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো, তখনই সম্ভব পুরোপুরি শূন্য করা। থ্যাংক ইউ। ঠিক আছে, স্যার একটু দাঁড়ালে ভালো হয়। সবাই একটু দাঁড়ান তো, সামনে দিকে। জাকির ভাই আছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা জরুরি ভাই, ভাই কথা বলেন না কেন ভাইয়ের সাথে? জরুরি একটু কথা বলেন। আমাদের মাদক